বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভূমির সমস্যা ও পরামর্শর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে ভূমির নামজারি, খারিজ বা মিউটেশন। বর্তমান সময়ে ভূমির সমস্যা বড় সমস্যা। এই সমস্যা পরিত্রাণ থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই ভূমি সম্পর্কে জানতে হবে। তাই আজকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে হাজির হলাম। যারা বিভিন্ন জায়গায় জমি, প্লট এবং জায়গা ক্রয় করতেছেন, তারা বিভিন্ন সমস্যায় ভোগেন। জমি কেনার আগে অবশ্যই যার কাছ থেকে জমি কিনবেন, তার অবশ্যই নামজারি আছে কিনা, ভূমি কর দিছে কিনা, এসব বিষয়গুলো অবগত থাকবেন। তো আজকে নামজারি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের হাতে কলমে আজকে বিষয়গুলো দেখিয়ে দিতে চাই। নামজারি, খারিজ বা মিউটেশন। এখন বর্তমানে নামজারি হচ্ছে অনলাইনে বা যেটাকে আমরা ই-নামজারি বলে থাকি। এখন ই-নামজারি করার জন্য কি লাগে সে বিষয়গুলো আপনাদের জানাবো। তো ১ম ১ নম্বর হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ১ কপি ছবি। অবশ্যই এটা আপনারা জানেন যে আবেদন করলে সব ক্ষেত্রেই পরিচয়পত্রর সাথে ছবি লাগে। আপনারা ১ কপি ছবি ব্যবস্থা করবেন। ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা নাগরিক সনদপত্র বা পাসপোর্টের কপি। আশা করি প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র আছেন, সেটা নামজারিতে লাগবে। এবং ৩ নাম্বার বিষয়টা হচ্ছে আপনার আ হাল সনের ভূমি উন্নয়ন কর। যেটা হচ্ছে খাজনা পরিশোধের দাখিলা। মানে আপনি যে জমিটা কিনেছেন সেটার খাজনা দেওয়া আছে কিনা বা খাজনা পরিশোধের যে ডকুমেন্ট সেটাকে দাখিলা বলে। ৪ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান। সর্বশেষ মালিক মানে আপনি যার কাছ থেকে কিনেছেন সে মালিকের নামের খতিয়ান লাগবে। ৫ নাম্বার হচ্ছে ওয়ারিশ মূলে মালিক হলে অবশ্যই ওয়ারিশ সনদপত্র লাগবে। মনে করেন আপনি যে জমি কিনেছেন তার ফ্যামিলি সবাই আছে। তারা অনেকেই যেগুলো আপনার এজমালি বলে, এজমালি অনেক মালিকানা হয়। মালিকানা হলে এজমালি হলে নির্দিষ্ট অংশ তারা পেয়ে থাকে। এখন তার যে অংশ সে বিক্রি করতে যাচ্ছে সেটা অবশ্যই আ ওয়ারিশ সনদপত্র লাগবে। ৬ নম্বর বিষয়টা হচ্ছে দলিল মূলে মালিক হলে, এক কথায় যদি মালিকানা দলিল মূলে হয়ে থাকে তাহলে অবশ্যই মনে করেন যে কিনেছে মাটিটা তার সাবকাবলা বা কেউ যদি হেবা হয়ে থাকে বা যদি বন্টননামা দলিল থাকে তাহলে সেই দলিলের ফটোকপি লাগবে। ৭ নাম্বার হচ্ছে আদালতের রায়, ডিক্রি বা কপি। অনেক জমি থেকে থাকে যেগুলো অনেকদিন যাবৎ সমস্যা চলতেছে, এখনো সমাধান হয়নি। যদি সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আদালতের মাধ্যমে হয়ে থাকে। তাহলে সেই আদালত যে রায় দিয়েছে বা ডিক্রি দিয়েছে সেই ডিক্রির কপি অবশ্যই লাগবে। এখন নামজারির ক্ষেত্রে আরো কিছু বলি, নির্দেশনা। ১ নাম্বার পয়েন্টটা হচ্ছে আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে আমি যে ৭ টা বিষয় উল্লেখ করলাম সেগুলো অবশ্যই স্ক্যান করতে হবে এবং জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে নিয়ে আসতে হবে। অন্য কোনো ফরম্যাট হলে ফাইলটি আপলোড করা যাবে না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ফাইলটির সাইজ অবশ্যই ২৫ এমবির ভিতর হতে হবে। যদি ২৫ এমবি না হয় অন্য একটা উপায় আছে, সেটা আপনি গুগলে অনেকগুলো ওয়েবসাইট আছে সেখানে আপনার সাইজ রিডিউস বা কমানো যায়। সেখান থেকে আপনারা কমিয়ে নিতে পারেন।
এখানে আরেকটা পয়েন্ট কথা বলতে পারি। সেটা হচ্ছে স্ক্যান ফাইলটি আপলোড হওয়ার পরে কি ধরনের ফাইল, যেমন দলিল, খতিয়ান, ওয়ারিশ সূত্রে বা তার ড্রপ ডাউন হতে সিলেক্ট করে দিতে হবে। এটা কি ধরনের ফাইল? হ্যাঁ, প্রতিটা ফাইলের মনে করেন যে এটা আপনার যা ছবি, এটা আপনার মানে ভূমি সনদপত্র, এটা হচ্ছে মালিকের খতিয়ান, এভাবে আ ড্রপ ডাউন করে সিলেক্ট করে দিতে হবে মানে আপলোড করার পর। আ তো আমি আপনাদের আরও জানাতে চাই, ভূমি এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ভূমি সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আপনারা 16122 এ ফোন করতে পারেন। এছাড়া আপনারা মেইলও করতে পারেন ভূমি অভিযোগ প্রতিকারের জন্য grs@cabinet.gov.bd। এছাড়াও যেকোনো তথ্য জানার জন্য আপনারা ভূমি ওয়েবসাইট যেটা www.land.gov.bd, এই ওয়েবসাইটটা আপনারা যেকোনো সেবা পেতে পারেন। তো ধন্যবাদ। আ যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করব, যদি কোনো কোয়েশ্চেন থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।